হ্যালো বন্ধুরা, আশা করছি তোরা সবাই ভালোই আছিস। এর আগের দিন আমরা প্রথম ক্লাসে ভি বদমাসের পুরো নাম শিখেছিলাম, আর সরল করার জন্য কোন জিনিসটা আগে করতে হবে আর কোন জিনিসটা পরে করতে হবে সেই সম্পর্কে আমরা কি শিখেছিলাম। ভিঙ্কুলাম শিখেছিলাম। ভিঙ্কুলামের প্রথম হচ্ছে ভি দিয়ে পুরো নাম কি হচ্ছে ভি বদমাস। তো ভি দিয়ে কি হচ্ছে ভিঙ্কুলাম। ভিঙ্কুলামের অর্থ কি বলেছিলাম? চেন কিংবা রেখা বন্ধনী। তারপরে ভিঙ্কুলাম, তারপরে কি আসছে? ভি বদমাস না, তা বি দিয়ে কি আসছে? ব্রেকেট। ব্রেকেট মানে বন্ধনী। বন্ধনী কয় প্রকার বলেছিলাম? 3 প্রকার। প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয়। ইংরেজিতে বলতে বলেছিলাম। ইংরেজিতে কি কি হবে? ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট। যারা প্রথম ক্লাস করেছনি তারা কি করবি? প্রথম ক্লাসটা করে নিবি, ঠিক আছে? এবার ও দিয়ে কি হবে? অফ হবে না? অফ মানে কি হবে? এর। তারপরে কি হবে? ডি। ডি দিয়ে কি হবে? ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ। ভাগ হবে না? হবে কি হবে না রে? ভাগ। তারপরে কি হবে? মাল্টিপ্লিকেশন। এম দিয়ে কি হবে? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে গুণ। আর কি বলেছিলাম? এ দিয়ে এডিশন। এডিশন মানে যোগ। তারপরে কি বলেছিলাম? এস দিয়ে কি হবে? সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে কি হবে? বিয়োগ। তাহলে ভি বদমাসের পুরো নাম আমরা জানলাম। কোনটার কাজ আগে করতে হবে, কোনটার কাজ পরে করতে হবে, সেটা সম্পর্কেও আমরা প্রথম ক্লাসে জানতে পেরেছি। আবার আমি কি করে দিলাম? রিভাইজ করিয়ে দিলাম, ঠিক কি না? তাহলে আজ এর আগের দিন আমরা কত দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম? 2 এর বি দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আর 4, 5, 6 এগুলো কি বাড়ির হোমওয়ার্ক দেওয়া ছিল না? তাহলে আজকে আমরা কত দাগের অঙ্ক করব? সি দাগের অঙ্ক। কত দাগ? এর আগের দিন কতটা অঙ্ক হয়েছিল রে? 2টো, এ আর বি হয়েছিল। তাহলে আজকে কত দাগের হবে? সি দাগের অঙ্ক হবে। কত দাগের? সি দাগের অঙ্ক হবে। সি দাগের প্রশ্ন কি বলেছে কেউ বলতো? 76 মাইনাস কি হবে রে? 76 মাইনাস 4, তারপরে মাইনাস, তারপরে ব্র্যাকেট শুরু, তারপরে 6 প্লাস কি হবে? দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট। তারপরে কি আছে? 19 মাইনাস প্রথম ব্র্যাকেট কি হবে? 48 কি হবে? 48 বিয়োগ 57। তারপরে তারপরে কত আছে? 17 আছে না? আর কার মাথায় চেন আছে না? কি হবে? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? এটাকে কি করব আমরা? সমাধান করব। তো প্রথমে কার কাজ আছে রে? ভি বদমাস, ঠিক কি না? কি হয়েছে? তোরা ক্লাসের দিকে ধ্যান দে। কি বললাম? ক্লাসের দিকে ধ্যান দে। লিখবি না, আমার বোঝানো হবে তবে লিখবি, ঠিক আছে? তাহলে কি হবে বল? এখানে যা আছে লিখে দেবো। 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 19 মাইনাস 48। এখানে কি হবে? প্রথমে কার কাজ করতে হবে? রেখা বন্ধনীর কাজ না করতে হবে? কি হবে না? তাহলে 57 থেকে 17 যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। তাহলে 57 থেকে যদি 17 আমরা বিয়োগ করি তাহলে কত হবে রে? কত হবে? কত হবে? 40 হবে। কত হবে? 40 লিখলাম। আবার যেরকম ছিল ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, করলাম না? আবার কি হবে? 6 মাইনাস 4, ফার্স্ট কি আছে এটা? থার্ড ব্র্যাকেট প্লাস কি হবে? 19 আছে, 19। 48 থেকে যদি 40 বাদ দিই তাহলে কি কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। হবে কি হবে না? কারো কোন কথা বুঝতে অসুবিধা? বুঝতে পারছিস ভালো করে? অঙ্কুশ নাম তো। তারপরে কি আছে?
এখানে 6 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 19 থেকে 8 যোগ করব না বিয়োগ করব? সায়ন বিয়োগ করব। কি করব? বিয়োগ। তাহলে কি হবে? 19 থেকে 8 বাদ দিলে কত হবে? 11 হবে। হবে কি হবে না? তারপরে কি করব? 6 আর 11 যোগ করব না বিয়োগ করব? হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে? 17 হয়ে যাবে। কি হয়ে যাবে? হবে। ওখানে তো প্লাস 6 আছে। 19 থেকে 8, এখানে 76 আছে না? আমি 6 লিখে আছি। যাই হোক, কোথায়? কোথায় 72 আছে? হ্যাঁ, তো আমি বাদ দিইনি, এখন বাদ দিব। আমি অঙ্ক কি মুখস্থ করে এসেছি? কখন কোনটা হবে? যতবার অঙ্ক করবো তত ঠিক হবে। তাহলে এখানে এবার করব, কত হবে? 76 থেকে 4 বাদ দিলে কত হবে রে ভাই? দেখতো এর আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে। আর এর আগেও কি চিহ্ন আছে? যেটা বুঝা আছে সেটা বুঝ আগে, কি লেখা আছে সেটা দেখার দরকার নাই। যেটা করিয়েছি ঠিক করিয়েছি, আবার এখন যেটা করাচ্ছি এটাও কি করাচ্ছি? ঠিক করাচ্ছি। সব মাথা খাই খালি। এই জন্য একসাথে পড়লে এরকম হতো না। হতো, দেখবি উত্তর ঠিকই আসবে। কি বলছি তাহলে? এখানে কি আছে? মাইনাস চিহ্ন আছে, আর এখানেও মাইনাস চিহ্ন আছে। বলতো 17 আর 4 যোগ করব না বিয়োগ করব? হ্যাঁ, বিয়োগ করব। চিহ্ন যদি একই থাকে তাহলে কি করব? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। চিহ্ন যদি একই থাকে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। মাথায় ঢুকিয়ে ভালো করে। এখানে আমি একটা নিয়ম লিখে দিচ্ছি। কি নিয়ম? আমার সাথে সাথে লিখেলে, চিহ্ন যদি একই থাকে, কি থাকে? একই থাকে তাহলে কি বললাম? তাহলে যোগ করতে হবে। চিহ্ন যদি একই থাকে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। আর চিহ্ন যদি আলাদা থাকে তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। আর 3 নম্বর নিয়ম হচ্ছে, উত্তরে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে উত্তরে সেই চিহ্ন বসাতে হবে। এই 3টা নিয়ম ভালো করে মনে রাখতে হবে। কি বললাম? চিহ্ন যদি একই থাকে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। আর চিহ্ন যদি আলাদা থাকে তাহলে বিয়োগ করতে হবে। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে উত্তরে সেই চিহ্ন বসাতে হবে। কি বোঝা যাচ্ছে রে দীপা? হ্যাঁ, এবার দেখতো এখানে কি আছে? -4 আছে না? আর এখানে কি আছে বল? -17 আছে। আছে কি নাই? আছে রে। তাহলে দেখতো চিহ্ন কি আছে? -4 আছে আর -17 আছে। চিহ্ন একই আছে। তাহলে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। তাহলে 17 আর 4 যোগ করলে কত হবে? 21 হবে। তো মাইনাস আর মাইনাস কি হবে? যোগ হবে না। মাইনাস চিহ্ন আছে বলে কি হবে? মাইনাসই হবে। ঠিক আছে। তাহলে 76 থেকে যদি আমি 21 বাদ দিই তাহলে 6 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 5, আর 7 থেকে 2 বাদ দিলে হবে 5। তাহলে উত্তর কত হয়ে গেল? 55 হয়ে গেল। কত হলো উত্তর? 55 হয়ে গেল। বোঝাতে পারলাম কি পারলাম না? এবার কত দাগের অঙ্ক হবে?
ডি দাগের, কত দাগের? ডি দাগের প্রশ্নটা দেখে মনে হচ্ছে অনেক বড় আছে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কি বললাম? কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কি আছে ডি দাগের প্রশ্ন, কেউ বলবি না? 25 গুণ 16 ভাগ, তারপরে হ্যাঁ তাড়াতাড়ি বল। হ্যাঁ গুণ 11, তারপরে আরে গুণের পরে 4 নাই তো, ব্র্যাকেট 77 ভাগের পরে 20 ইন্টু 6 ভাগ 3। ঠিক আছে প্রশ্ন? এই প্রশ্ন ঠিক আছে তো? এবার অঙ্ক কর। তাহলে কি করবো প্রথমে? ভাগের কাজ আগে না? তাহলে 25 আছে, গুণ কি আছে 16, ভাগ কত আছে 60, ভাগ 15 আছে না? তো 15 কে 15 পড়বো। 60 ভাগ কত আছে? 15 আছে। তো 15 কে 15 পড়বো। কি বললাম? 15 কে 15 15 কবারে পাবো? 4 বারে। আর বিয়োগ 4 গুণ, এটা 77 থেকে কি করব? 77 থেকে 62 কি করতে হবে রে? 5 একে কত হবে? 15 হবে। কত হবে? 15। বুঝাতে পারলাম কি পারলাম না? 7 থেকে 2 বাদ দিলে কত? 5, আর 7 থেকে 1 বাদ দিলে 6 বাদ দিলে 1 হবে। তারপরে কি আছে? 20 গুণ 3 কে 3 পড়বো। 6 কবারে আছে রে? 2 বারে। সায়ন বলছে না, অঙ্ক লিখছে। আগে অঙ্ক হবে তারপরে। তারপরে এখানে কি আছে? ভাগের কাজ আছে না? তাহলে ভাগের কাজ করব। কি আছে এখানে? সেকেন্ড ব্র্যাকেট আছে। কি আছে? সেকেন্ড ব্র্যাকেট। 25, তো 4 কে 4 পড়বো। 16 কবারে পাবো? কত হবে? গুণ 4 হবে। আর এখানে গুণ করলে কত হবে? 4 15 তে 60 হবে কি হবে না? ভাগ 20 দুগুণা কত হয়ে যাবে? 40 হবে। তারপরে 25 কে 4 দিয়ে গুণ করব। 100 বিয়োগ 60 আছে। তো 100 থেকে 60 বাদ দিলে কত হবে? 40। আর ভাগ 40, 40 কে 40 ভাগ দিয়ে করলে কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে। তারপরে কত দাগের অঙ্ক বলতো? ই দাগের অঙ্ক। কত? ই দাগের অঙ্ক মুছে নি তো, আগে ই দাগের অঙ্ক হবে তারপরে মুছবো। প্রথম বন্ধনী আছে 16, ভাগ কত আছে? 42। এটা কি করতে হবে আমাকে? কত হবে? 38 আর 2 40 হবে। ব্র্যাকেট। তারপর 12 ভাগ কত আছে? এটা গুণ করলে ভাগ করলে কত হবে? 4 6 4 হবে। গুণ 2 যোগ 4 হবে কি হবে না? তারপরে যেরকম আছে কি করব? লিখে দিব না? লিখলাম। তো কত আছে? 42। 42 থেকে যদি 40 বাদ দিই তাহলে কত হবে? 2 হবে। হবে না? 12, এটা ভাগ 4, গুণ করলে কত হবে রে? এটা 4 ভাগ করলে কত হবে? তাহলে 3 4 কত হবে? হবে। গুণ কি আছে? 2 যোগ 4 হবে। 2 কে 2 পড়বো। 16 কবারে? 8 বারে। গুণ 3 গুণ 2 প্লাস 4, তো কত হবে? 3 8 3 দুগুণা 6 হবে। 6 8 48 আর প্লাস কত? 4, কত হবে? যোগ করলে 52। এবার মিললো তোর? বুঝাতে পারলাম কি পারলাম না রে?
তারপরে দেখ, তারপরে দাগের অঙ্ক, এফ দাগের অঙ্ক কত? এফ দাগের অঙ্ক। এফ দাগের অঙ্ক কি বলেছে বল প্রশ্ন? 4 গুণ তৃতীয় বন্ধনী 24 110। তারপরে না রে ঠিক আছে তাড়াতাড়ি বল। থাম থাম থাম। 24 তারপরে মাইনাস 110 তারপরে মাইনাস 11 তারপরে যোগ 3 গুণ এটা চেন 11 আর 3 এর মাথায় চেন। থাম ওইভাবে বলে লিখতে পারবো। 9 না দেখ এদিকে ভালো করে, এটাকে সমাধান করতে হবে। আগে কার কাজ করতে হবে? চেনের কাজ। 4 গুণ কি হবে 24 110। এটা কি করব? যোগ করব না? 11 আর 4 কত? 11 আর 3 14 গুণিত 4 আবার গল্প শুরু ভাগ 9। এটাকে 9 দুগুণা কত হবে? এর কাজ আগে করতে হয়। 4 গুণ কত হবে? 24 বিয়োগ তারপরে 110। এটা গুণ করলে কত হবে? 4 14 56 হবে কি হবে না রে? 14 কে 14 14 28 3 14 42 4 14 56 ভাগ 9 ভাগ 18। ঠিক আছে। তারপরে 4 গুণ 24 110 থেকে 56 বাদ দিয়ে দে। কত? 110 থেকে 56 বাদ দিলে কত হবে? 4 আর এদিকে 5 কত হবে? কি হবে? 54 হবে। কত হবে? 54। ভাগ কত আছে? 9 না? আবার 4 গুণ 24 9 কে 9 পড়বো 54 কবারে পাবো? 6 9 হবে ভাগ 18 হবে। আবার 4 গুণ 24 থেকে 6 বাদ দিলে কত হবে? 18। 18 কে 18 দিয়ে ভাগ করলে কি হবে? 1 হবে না? 4 গুণ 1 4 1 কে 4 মিলেছে উত্তর। এবার বোঝাতে পারলাম ভালো করে সায়ন? তোরা বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই 3টা অঙ্ক তাড়াতাড়ি করে ফেল। তারপরে কত দাগের অঙ্ক? জি দাগের অঙ্ক। কত দাগের? জি। 200 ভাগ হলো। এবার কে কি করবো? চেনটের নাই না? সোজা অঙ্ক কি আছে? 200 ভাগ কত? 88 সেকেন্ড ব্র্যাকেট 12 আর 13 গুণ করলে কত হবে রে? 3 12 কত হবে? 36 আর 12 কে 12 12 আর 3 15 হবে। আবার 40 থেকে 9 বাদ দিলে কত হবে?
31 কে বলছে 29 রে ওকে প্রাইজ দিয়ে দে একটা তারপরে 200 ভাগ কি আছে 88 তারপরে 156 এটা গুণ করলে কত হবে রে 31 কে 3 1 কে 3 1 কে 3 3 3 का 9 হবে কি হবে না কারো কোনো সমস্যা কারো কোথাও সমস্যা নাই আছে সমস্যা নাই বুঝতে পারছিস তার মানে ভালো করে তারপরে 28 মাইনাস দেখো 156 থেকে 93 যোগ করব না বিয়োগ করব কি করব বিয়োগ তাহলে 156 থেকে 93 বাদ দিয়ে দে তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত 3 আর 15 থেকে 9 বাদ দিলে 6 কত হচ্ছে তাহলে 63 আবার 88 থেকে কি করতে হবে 63 যোগ করতে হবে না বিয়োগ করতে হবে 63 8 থেকে 3 বাদ দিলে 5 8 থেকে 6 বাদ দিলে 2 তাহলে কত হবে তাহলে 200 ভাগ 25 তো 25 কে 25 পড়ো 200 কবারে পাবো 8 বারে যে নাম বোঝাতে পারলাম কি পারলাম না পারছি রে ভালো করে বোঝাতে এনি ডাউট 1% যদি কারো ডাউট থাকে তা আমাকে কি করবি জিজ্ঞেস করবি আর যারা অনলাইনে দেখছিস তারা কি করবি কমেন্ট করে জানাবি ঠিক আছে তারপরে কত দাগের অঙ্ক এইচ দাগের অঙ্ক কত দাগের এইচ দাগের কি আছে বল 987 আছে না 987 তারপরে বিয়োগ 43 যোগ 25 একজনা বলে একজনা 5 আমরা আস্তে আস্তে বল যোগ 8 গুণ 9 ভাগ 6 4 হলো তাহলে প্রথমে কাজ কার করতে হবে রেখা বন্ধনীর কাজ তারে চেনের কাজ তো কত হবে এটা যোগ করতে হবে না বিয়োগ তাহলে 5 আর 3 যোগ করে কত হবে 5 আর 3 যোগ করে 8 2 আর 4 যোগ করে এইভাবে যোগ করার টেকনিক শিখতে হবে বুঝতে পারলি লিখে লিখে যোগ করলে চলবে না 5 আর 3 যোগ করে কত হলো 8 আর 4 আর 2 যোগ করে 6 ক্লিয়ার তারপরে 10 তারপরে 5 প্লাস কি আছে 9 9 9 এটা কি করব গুণ করতে হবে না কত হবে 3 9 27 হবে কোন প্রশ্ন 8 9 72 কত হবে 72 ভাগ 6 4 হলো এবার এখানে কি আছে বিয়োগ আছে না তো বিয়োগ করব আমি আলাদা রাফে বিয়োগ করছি নালে আবার তোরা বলবি যে তাড়াতাড়ি করে দিচ্ছে তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 17 থেকে 8 বাদ দিলে হবে 9 8 থেকে 7 বাদ দিলে 1 9 হবে কত হবে 919 হবে কি হবে না তারপরে 10 তারপর কত আছে 5 যোগ 99% এটাকে কি করতে হবে 919 আছে না তো 919 কে কি করতে হবে ভাগ করতে হবে না 27 দিয়ে হবে রে 27 দিয়ে তাই ভাগের নিয়ম শিখিয়েছি না এর আগের দিন রবিবারে কাটাকাটি করার নিয়ম শিখিয়েছিলাম তো এখানে কত দিয়ে কাটাকাটি যাবে 9 দিয়ে যাবে না 9 কে 9 3 9 27 যাবে এদিকে 3 কে 3 9 কে 9 পড়বো 27 কবারে পেলাম 3 বারে আর এদিকে 9 1 কে 9 9 1 কে 9 9 1 কে 9 হবে আবার 3 দিয়ে 3 1 কে
তিন, আর এদিকে তিন তিন কা 9, বাঁচলো কত 2, তো এখানে কত হয়ে গেল 21, তাহলে 3 7 বোঝাতে পারলাম? কি আরেকবার বুঝাবো? কি ছিল উপরে 100 কত ছিল রে 111 ছিল, আর নিচে কত আছে 3 আছে, 3 1 কে এখানে কত আছে বল 11 আছে, 3 কে 3 পড়বো যাতে 11 থেকে কি হয় কম হয়, কি হয় কম হয়, তাহলে কত হবে 9, তাহলে কবারে 9 হচ্ছে 3 বারে, কিন্তু 11 থেকে 9 চলে গেছে, থাকছে কত আমার 2 থাকছে না 2, তো 2 যদি এখানে মনে মনে বসে যায় তাহলে কত হয়ে গেল 21, তো 21 3 কে 3 পড়বে, 21 কবারে 7 বারে, তাহলে কত পেলাম আমি কাটাকাটি করে 37 পেলাম, তাহলে আমি এখানে কি লিখে দেব 37 লিখে দিব, এখানে তারপর যোগ আছে যোগ দিয়ে দিলাম। আবার 72 আছে না, তো 72 আছে আর নিচে 6 আছে, তো 6 কে 6, এখানে 7 আছে না, কত আছে 7 আছে, কত আছে 7, তো 7 6 আছে না, 6 কে 6, 6 কে 6 হলো, এখানে আছে কত 7, তাহলে কি হলো 1 বেঁচে গেল, বাঁচলো কি বাঁচলো না, তাহলে 1 বাঁচলো, তো কত হলো 12 হলো না, তো 6 কে 6 পড়বো, 12 কবারে পাবো 2 বারে, তাহলে কাটাকাটি করে কত পেলাম 12 পেলাম। আর গুণ কি আছে বল 4 আছে, আছে কারো কোথাও সমস্যা এইটুকুনে? আবার গল্প শুরু করেছিস তুই পিছনে ঘুরে ঘুরে। আবার কত আছে 919 বিয়োগ 10, কত আছে এখানে 5 প্লাস 37, কত হবে 12 12 24, 3 12 36, 4 12 48 হবে। আবার 919 10, কত আছে এখানে 5 যোগ, এটা যোগ করলে কত হবে 7 আর 8 5 15, আর 4 আর 3 7, 7 আর কত হবে 85 হবে না, তো 10 5 আর 85 যোগ করলে কত হবে 90 হবে, আর 90 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে 900, আর 919 থেকে যদি 900 বাদ দিই তাহলে কত হবে 19, 90 হবে, এখানে কত হবে 90। তো বোঝাতে পারলাম ভালো করে? কারো কোথাও ডাউট আছে? আছে রে, ঠিক আছে করে ফেল।